আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের পরোটা। তালের অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু তালের পরোটা একবার আপনারা বানিয়ে দেখুন, এরকম দারুণ খেতে হয়, নরম তুলতুলে একদম। তালের পরোটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এখানে দিয়ে দেবো তালের পাল্প। তালের পাল্পটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম গুড় এবং নুন দিয়ে। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ভালো করে আঠাটি মেখে নেব। দেখুন, এইভাবেই মেখে নিতে হবে, একটু চিটচিটে হবে, কিন্তু তাও আপনাদের এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে মেখে নিতে হবে। ওপর থেকে একটু তেল লাগিয়ে দেব, যাতে করে ভালো করে আবারও মাখা যায়। দেখুন, মাখা হয়ে গেছে। এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিমাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন ভালো করে নরম হয়ে গেছে তালের মাখাটা। এবার এটিকে আমি লম্বা করে লেচি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লেচি করতে পারেন। আমি এরকম সাইজে করেছি। দেখুন, ভালো করে লেচিটি হাতের মধ্যে এরকম গোল গোল করে নিচ্ছি, যেমন রুটির লেচি হয় ঠিক সেরকমই নিয়েছি আমি এখানে। এবার পরোটাগুলো আপনাদের বেলে দেখাচ্ছি। প্রথমে অল্প করে একটু ছোট করে গোল করে নিয়ে তারপর এরকম 3 কোণা করে ভাঁজ করে নেব আমি, দিয়ে এরপর 3 কোণা করে বেলে নেব পরোটাগুলো। এইভাবে আপনারা একবার তালের পরোটা বানিয়ে দেখুন, একদম দারুণ খেতে হয়। অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। আর আপনারা কখনো তালের পরোটা এভাবে বানিয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তালের পরোটা আপনাদের কেমন লাগে, বা আপনারা যদি নতুন করে বানান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, এখানে সবই বেলা হয়ে গেছে। এবার একে একে সেঁকে নেব। এর জন্য প্রথমে একটি তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দেব পরোটা দু পিঠ একটু সেঁকে নেওয়ার পর দিয়ে দেবো ওপর থেকে ঘি। আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ দু পিঠই সেঁকে নেব। একটু লাল করে সেঁকতে হবে। দেখুন, একটু লাল লাল করে সেঁকা হয়ে গেছে। এবার তুলে নেব। আমি আরেকটা পরোটা সেঁকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু তেল না দিয়ে শুধু পরোটাটাই একটু সেঁকে নিতে হবে, তারপর ওপর থেকে ঘি বা তেল আপনারা বুলিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর করে তালের পরোটা রেডি হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। তালের পরোটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।